আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুডে আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ইংলিশ টপিক। আজকে আমরা শিখব ইউজ অফ মেয়ের ব্যবহার। তো চলুন আমরা ডেফিনেশনটা আগে ভালোভাবে বুঝে নিই কোন জায়গায় মে ব্যবহার করব। বর্তমানে কোনো কাজ করার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। বর্তমানে কোনো কাজ করার সম্ভাবনা যদি থাকে সেক্ষেত্রে আমরা মে ইউজ করব। যেমন আমি সেখানে যেতে পারি, আমার খাওয়ার সম্ভাবনা আছে, আমার লেখাপড়া করার সম্ভাবনা আছে, আমার লিখার সম্ভাবনা আছে, আমার রান্না করার সম্ভাবনা আছে, মানে যে কাজগুলো বর্তমানে করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা মে ইউজ করব। তো আশা করি ডেফিনেশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা স্ট্রাকচারটা বুঝবো, কিভাবে স্ট্রাকচার ধরে ধরে সেন্টেন্স মেক করতে হয়। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। মে এর পরে সবসময় ভার্ব ওয়ান হবে। আমরা জানি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এগুলো মোডাল অক্সিলারি, এগুলোর পরে সবসময় ভার্বের ওয়ান হয়। তো আজকে আমরা সেরকমই একটি মোডাল অক্সিলারি মে এর ব্যবহার শিখব। মে দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় এবং সেগুলোকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় সেগুলো শিখব। কারণ আমাদের দৈনন্দিন কাজে শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করি না, আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সবগুলোই কিন্তু ইউজ করতে হয়। তো আমাদের এই 4টা ব্যবহার আজকে শিখব। তো এক্সাম্পল হিসেবে আমরা প্রথমে একটা বাংলা সেন্টেন্স মেক করেছি, তার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। এখানে তার ইংরেজি হিসেবে আমরা নেব হি, সাবজেক্ট হিসেবে হি, তারপরে স্ট্রাকচার অনুযায়ী হবে মে, তারপরে এখানে ভার্ব হিসেবে যাওয়ার ইংরেজি হচ্ছে গো, ভার্ব ওয়ান। হি মে গো টু ঢাকা, কোথায় যাবে? ঢাকা যাবে, এই কারণে টু ঢাকা, হি মে গো টু ঢাকা। তারপরের সেন্টেন্সটা একই সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ নিব। কিভাবে করব? মেয়ের সাথে শুধু আমরা নট লাগাবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের নেগেটিভ সেন্টেন্স। তার ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই, এটাকে কিভাবে নেগেটিভ করব? হি মে নট গো টু ঢাকা। তো হয়ে গেল নেগেটিভ। এখন আমরা কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, প্রথমে বাংলা ইন্টারোগেটিভ করব, প্রশ্নবোধক করব, তারপরে আমরা ইংরেজি করব। তার কি ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে? এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ ইংরেজিতে রূপান্তর করি সেক্ষেত্রে হবে মে, মোডাল অক্সিলারিটা ফার্স্টে আসবে, তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্টটা দিয়ে দেব। মে হি গো টু ঢাকা, তার কি ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে? মে হি গো টু ঢাকা। তারপরেরটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, এটাও আমরা কিন্তু দৈনন্দিন কাজে ব্যবহার করি। তার কি ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই? মে নট হি গো টু ঢাকা, তার কি ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই, শুধু এখানে আমরা মেয়ের সাথে নট লাগাবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট দেব। মে নট হি গো টু ঢাকা। তো এগুলো কিভাবে ফ্লুয়েন্সির জন্য ট্রাই করবেন চলুন একটু আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, হি মে গো টু ঢাকা। তার ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই, হি মে নট গো টু ঢাকা। তার কি ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে? মে হি গো টু ঢাকা। তার কি ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই? মে নট হি গো টু ঢাকা। তো এভাবে সেন্টেন্সগুলো মেক করবেন, আগে বাংলা মেক করবেন তারপরে ইংরেজি। আগে বলার সময়ও আগে বাংলা বলবেন তারপরে ইংরেজি বলার চেষ্টা করবেন, কারণ আমাদের মাতৃভাষা বাংলা। তো মাতৃভাষায় বলে তারপর ইংরেজিটা বলবেন, আপনার ফ্লুয়েন্সির উন্নতি হবে। অবশ্যই বাংলাটা আগে মেক করবেন, তারপরে ইংরেজি মেক করবেন, আপনার উন্নতি হবে ইনশাল্লাহ। তার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, হি মে গো টু ঢাকা। এভাবে তার ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই, হি মে নট গো টু ঢাকা। তার কি ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে? মে হি গো টু ঢাকা। তার কি ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই? মে নট হি গো টু ঢাকা। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। যদি বোঝায় কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। So that's it for today. Keep reading, keep practicing. See you in the next video.